আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। রমজান মুবারক, রমজান করিম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই মাহে রমজানের শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত বিশেষ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনোজাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় তাকওয়া। চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি গাজীপুর থেকে বলছি। জি বলুন। হ্যাঁ, প্রশ্ন হলো সারাদিন নামাজ যে পড়বো, দুই রাকাত করে শেষ দিলাম, 4 রাকাতের কালে কি দোয়া মুনাজাত করব নাকি সবার শেষে মুনাজাত করবো? এটা একটা প্রশ্ন, একটু বুঝিয়ে বলবেন। জি, আর কোনো প্রশ্ন আছে? আর আরেকটা প্রশ্ন হলো, আমি একটা অসহায় পরিবার থেকে বলতেছি। সেটা হলো ফ্যামিলিতে দৈন্যতা আছে। এখন হলো ভাই নাই, বাবা নাই, ভাই নাই। এখন বোন একটা, 4 বোন একটা মারা গেছে। এখন আমার আম্মা বাড়িতে থাকবে, যে একটা ঘরের প্রয়োজন। এখন সেই ঘর দেওয়ার মতো কোনো ক্যাপাসিটি নাই, কোনো অর্থ নাই। এখন আমার আর যে কিছু টাকা আছে, এই প্রাইমারি টিচার, এখন ওই 10 লক্ষ টাকা একটু জড়ো হয়েছে পিএফ ফান্ডে। এখন এই টাকা যদি কাউকে আমি দিয়ে দেই, তখন আমার এই অসহায় বোনেরা বলবে, কেউ অসুস্থ, কেউ দুস্থ, বলবে যে এই টাকাটা আমাকে দিলেই হইতো। এখন আমি এই টাকাটা দিয়ে যদি এই বাড়িতে ঘর করি, তাহলে এটা করা যাবে কিনা? একদম না করা গেলে ওই সরকারি ভাবে একটা ঘরের ব্যবস্থা করতে হবে, তাছাড়া কোনো উপায় নেই। এইভাবে আপনার কাছে কে টাকা রেখেছেন? আপনার কাছে কে টাকা রেখেছেন? আপনার কাছে কেউ কি টাকা রেখেছেন? হ্যাঁ, আমি ওই যে পিএফ ফান্ডের টাকাটা দিয়ে করতে চাই আর কি। না, পিএস পাজাম কত টাকা আছে আপনার? 31 বছরে অল্প টাকা করে জমাইতে টাকা খরচ হয়ে যায়, 10-12 লক্ষ টাকার মতো জড়ো হয়েছে। তো এখন আপনার প্রশ্ন কি? এই টাকা আপনার কাছে জমা আছে, এখন আপনার কি প্রশ্ন? প্রশ্ন হলো, আমার মা এর জন্য বাড়িতে একটা ঘর করতে চাই। বোনের যেমন এই টাকা হয়তো অন্য দিন আমি এখানে কিছু সুদের টাকা আছে পিএফ ফান্ডের সাথে, এটা অন্য কাউকে দিয়ে দিতে পারতাম। আপনার মা বাড়িতে, একটু সংক্ষিপ্ত করুন, আপনার কাছে পিএসএ যেভাবে হোক 12 লক্ষ টাকা জমা হয়েছে, আপনার মা বাড়িতে ঘর করতে চান এই টাকা থেকে? হ্যাঁ হ্যাঁ। তো এখন আপনার প্রশ্ন কি? এখানে আপনার লাভের টাকা আছে, সুদের টাকা আছে, এটা বুঝলাম। এখন ঘর করতে চাচ্ছেন মা, এখন কি ঘর করতে পারবেন কিনা, এই তো প্রশ্ন। ধন্যবাদ আপনাকে। আপনারা প্রশ্ন গুছিয়ে সংক্ষিপ্ত করবেন, এত দীর্ঘ তো সময় আমাদের হাতে নেই বোন। আমরা আপনার প্রশ্নে যাচ্ছি। তারাবি সালাত সম্পর্কে আপনি প্রশ্ন করেছেন। 2 রাকাত করে পড়বেন। 4 রাকাতের পরে কি বিশেষ কোনো মোনাজাত আছে, দোয়া মোনাজাত? ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। তারাবি সালাত 2 রাকাত, এটি সঠিক বক্তব্য, এটি সুন্নাহ সম্মত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, সালাতুল লাইলি মাসনা মাসনা, রাতের নামাজ 2 রাকাত করে পড়তে হয়। সুতরাং এখান থেকে বোঝা যায়। আর হাদিস আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেছেন, কানা ইউসাল্লিমু ফি কুল্লি রাকাতাইন, রাসূলুল্লাহ প্রত্যেক 2 রাকাতেই সালাম ফিরাতেন। এখান থেকে বোঝা যাচ্ছে যে 2 রাকাত করে পড়াই হচ্ছে সুন্নাহ। এক্ষেত্রে আপনি 4 রাকাতের পরে বিশেষ কোনো দোয়া আছে কিনা? না, 4 রাকাতের পরে বিশেষ কোনো দোয়া অথবা মুনাজাত নেই। যেমনিভাবে তারাবির সালাত শেষ করার পরেও বিশেষ কোনো দোয়া মুনাজাত নেই। কিন্তু তারাবির সালাত শেষ করার পরে যদি কেউ দোয়া করতে চান, তিনি দোয়া করতে পারবেন। আর তারাবির সালাতের শেষে সুন্নাহ হচ্ছে বিতরের সালাত আদায় করা। এবং রমাদান মাসে বিতরের সালাত রমাদান মাসে জামাতে আদায় করা হচ্ছে সুন্নাহ।
তাই তারাবির সলাতের পরে রমাদান মাসে যদি বিতিরের সলাত পড়েন তাহলে বিতিরের সলাতে তিনি কুনুতে দোয়া করবেন। সলাতের মধ্যে দোয়া করা উত্তম, সলাতের বাইরে দোয়া করাচ্ছে। তাই নামাজের পরে আলাদা যে দোয়া বা মুনাজাতের কথা বলেছেন এটা সুন্নাহ সম্মত আমল নয়। কিন্তু কেউ যদি তারাবির সালাত শেষ করলেন, কিয়ামুল লাইল শেষ করলেন, তারপরে তিনি ব্যক্তিগতভাবে দোয়া করেন, এতে কোনো বাধা নেই, এটা জায়েজ, দোয়া করতে পারেন এবং কোনো ধরনের নিষেধাজ্ঞা নেই। কিন্তু উত্তম বা ভালো হচ্ছে যেটা সেটা হলো কিয়ামুল লাইলে সলাতের মধ্যেই শেষে সলাতের শেষাংশে দোয়া করা, এটি হচ্ছে সুন্নাহ। এটাকে ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি সুন্নাহ সম্মত বলেছেন এবং ইমাম রহমতুল্লাহ আলাইহি বলেছেন এই যে আলুহা ফিস সলা, তোমরা মানে এই দোয়াটাকে তোমরা সলাতের মধ্যেই করো, সলাতের মধ্যে করাটা বেশি গুরুত্বপূর্ণ মনে করেছেন। সুতরাং সলাতের শেষে কুনুতে আপনি সেই দোয়াটি করতে পারেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, আপনি অনেক দিনের জমায় 12 লক্ষ টাকার মতো হয়েছে পিএসএ, সেখানে সুদের টাকাও যুক্ত আছে, এখন বাড়িতে মা ঘর করতে চান, এই টাকা ঘর করতে পারবেন? ওনার প্রশ্ন স্পষ্ট বুঝে যায়নি, কিন্তু ঘর করতে তো কোনো বাধা আমি দেখি না। কী কারণে এই প্রশ্ন? ওই যে সুদের টাকা যুক্ত আছে 12 লক্ষ টাকার মধ্যে পিএসএ, পিএফ যেটা পিএস না পিএফ প্রভিডেন্ট ফান্ড আর কি। উনি পিএফ তো ওটা ঠিক আছে, পিএফ জি পিএফ আর পিএস হলো পেনশন স্কিম। হ্যাঁ, যাই হোক যেটা হোক, পিএফ হোক যেটা হোক, প্রভিডেন্ট ফান্ডের কথা বলেছেন, তো সেখানে আসলে যদি টাকা সুদের টাকা থাকে সুদের টাকাটা আলাদা করে দিতে হবে। সুদের টাকা আলাদা করে অন্য কোনো জনকল্যাণমূলক কাজে ব্যবহার করতে পারেন, আর বাকিটা আপনি বাড়ি করতে কোনো বাধা নেই। কিন্তু প্রশ্নটা আসলে খুব গুছানো ছিল না। সুদের টাকাটা ওনার মাকে দিতে পারবেন ঘর করার জন্য? সুদের টাকা আলাদা করে ঘর করার জন্য দিতে পারবেন না? ওনার মাকে দিতে পারবেন না। সুদের টাকাটা স্বাভাবিকভাবে জনকল্যাণমূলক কাজে ব্যবহার করতে পারবেন। সুদের টাকা সদকা করাও জায়েজ নেই, ফকির মিসকিনকে দেওয়া জায়েজ নেই। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আমার দুইটি প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে যে আপনাদের প্রোগ্রাম থেকে, সাইফুল্লাহ হুজুরের প্রোগ্রাম থেকে আমি জেনেছি যে নামাজে আপনার কোরআন তেলাওয়াত যতক্ষণ করতে হয়, রুকুতে ততক্ষণ সময় দিতে হয়, সিজদাতে ততখানি সময় একটা ব্যালেন্স করতে হয়। আমার এখানে প্রশ্ন হচ্ছে যে এটা শুধু ফরজ নামাজের ক্ষেত্রে, সুন্নত নফল কিংবা বিতিরের ক্ষেত্রে আপনাদের প্রোগ্রাম থেকে জেনেছি যে দীর্ঘ কোরআন সূরাগুলো, বড় সূরাগুলো পড়তে হয়। এখানে আমার আরেকটি প্রশ্ন যে তাহলে আমি রুকু আর সিজদাটা কি ততখানি দীর্ঘ করা কি সম্ভব হবে কিনা, এটা এর মধ্যে আরেকটি প্রশ্ন করতে চাই আমি, যে তারাবিতে আমি যদি বড় সূরা মুখস্থ না থাকে ছোট সূরাগুলি কয়েকটা দিয়ে এক রাকাত করে পড়তে পারবো কিনা। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আমি সবে কদরের নিয়ে অনেক প্রত্যাশা, অনেক স্বপ্ন আকাঙ্ক্ষা নিয়ে থাকি যে সবে কদর আসতে রাত জাগি, ইবাদত বন্দেগী করি। তো এবার আমার একটা সমস্যা হবে যে প্রথম থেকে আমি 4-5টা রোজা বিজোর রাত আমি আমার মান্থলি মেনস্ট্রুয়েশনের কারণে করতে পারবো না। আমি খুবই দুঃখিত, কষ্টে আছে। আমি কি প্রথম থেকে যদি 10-11টা রোজা ওষুধ খেয়ে বন্ধ রাখতে চাই, এটা কি আমার জন্য উত্তম হবে নাকি আমি ছেড়ে দিব আমি সবে কদরকে রাত জাগি ইবাদত বন্দেগী করার জন্য? এই দুটি প্রশ্ন। ধন্যবাদ আপনাকে। সালাতে আপনি জেনেছেন তেলাওয়াতের সময়, সিজদা রুকুর সময় একই রকম হওয়া দরকার। এটা কি সুন্নত এবং নফলের ক্ষেত্রেও? হ্যাঁ, সকল সালাতের ক্ষেত্রেই ইতিদাল সুন্নাহ, বা কেউ কেউ ওয়াজিব বলেছেন, এমনকি ফরজও বলেছেন। ইতিদাল হচ্ছে মানে রুকু সিজদার মধ্যে একটা সমতা বা সামঞ্জস্যতা থাকতে হবে, সমান হইতে হবে। তেলাওয়াত নয়, না, রুকু সিজদার মধ্যে মোটামুটি একটা সমতা থাকা, মানে ভারসাম্য থাকতে হবে। মানে আপনি 1 সেকেন্ড রুকু করলেন, 1 সেকেন্ড আপনি সিজদা করলেন, আর কিয়াম করলেন একটা লম্বা কিয়াম, হলো না। মানে এর সমতা যেটাকে বোঝায়, সমতার জন্য শর্ত নয় যে যেমন আঙ্গুলগুলোর সমান সমতা আছে, কিন্তু সবগুলো সমান নয়। সমতার জন্য এখানে 19, 20, 18, 20 হতে পারে। জি জি। আর এটা আপনার ফরজ, সুন্নত, নফল সব ক্ষেত্রেই? হ্যাঁ, সকল ক্ষেত্রে, সকল সালাতের ক্ষেত্রে প্রযোজ্য। আরেকটি প্রশ্ন করেছেন, তার ভিতরে যদি উনি অনেক বড় সূরা না জানেন, ছোট ছোট কয়েকটা সূরা দিয়ে কি রাকাত দীর্ঘ করতে পারবেন? হ্যাঁ, ছোট সূরা আপনি একাধিক সূরা পড়তে পারেন, অথবা একটা সূরাকে আপনি বারবার পড়তে পারেন, অথবা একটি আয়াতকেও বারবার পড়তে পারেন। তারপরে লম্বা সূরাও পড়তে পারেন। লম্বা সূরা যদি মুখস্থ থাকে লম্বা সূরাও পড়তে পারেন। তারাবির সালাতের মধ্যে কিয়ামটা দীর্ঘ করা হচ্ছে সুন্নাহ। আরেকটি প্রশ্ন করেছেন,
উনি সবে কদর উপলক্ষে খুব ইবাদত বন্দেগী করতে চান, কিন্তু ওনার মাসিকের সমস্যা হবে, তো এই কারণে কি উনি ওষুধ খেয়ে কাজটি করতে পারবেন? না, ওষুধ না খাওয়াই উত্তম। ওষুধ খেয়ে করাটা উত্তম না, ওষুধ না খাওয়াটাই উত্তম। আর যদি ওষুধ খান তাহলে জায়েজ আছে, কিন্তু উত্তম নয়। না, উত্তম নয়। বুঝতে হবে দুটি মাসালার মধ্যে পার্থক্য বুঝতে হবে। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমি আলিফ বলছিলাম ঢাকা থেকে। জি বলুন। আমার প্রশ্ন হচ্ছে, বদনজর বা এই জাদুগ্রস্ত ব্যক্তির ঝাড়ফুঁক করার জন্য কোরআন মাজিদের কোনো নির্দিষ্ট সূরা বা আয়াত আছে কিনা? আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, জি, রমজানে তো বেশি বেশি দান করা আমাদের জন্য প্রয়োজন, কিন্তু যারা ঋণগ্রস্ত আছে, অনেক বড় অ্যামাউন্ট দেখা গেল অনেকে ঋণগ্রস্ত আছে, কিন্তু তারা কি দান করতে পারবে? ছোটখাটো দান করতে পারবে কিনা? জি, ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্ন, যারা নজরে আছেন বা জাদুগ্রস্ত হয়েছেন তারা কোন সূরা আমল করতে পারেন? হ্যাঁ, বদনজর অথবা জাদুগ্রস্ত যারা আছে তাদের জন্য কোনো সূরা আছে কিনা? আছে, কোরআনে কারীমের সূরা রয়েছে। ওহিদ আব্দুল সালাম আল বালি লেখা যে কিতাবটি আছে, কিতাব রুকিয়া অথবা আর রুকিয়া শারঈয়া, এই কিতাবটি থেকে বিস্তারিত জেনে নিতে পারবেন। আরও সহযোগিতা নিতে পারবেন শেখ সাঈদ ইবনে ওয়াহাব আল কাহতানি রাহিমাহুল্লাহ তাআলা লেখা রুকিয়া শারঈয়া, শরঈ ঝাড়ফুঁকের উপর একটি বই রয়েছে, সেখানে মানে যার বদনজরের জন্য, কালো জাদুর জন্য, আরও অন্যান্য যে সমস্ত কারণে মানুষ ক্ষতিগ্রস্ত হয়, যেমন জিনে আক্রান্ত হলে, জিনে আসর করলে যে ক্ষতিগ্রস্ত হয়, এগুলো থেকে বাঁচার জন্য সেখানে সুনির্দিষ্ট চিকিৎসা বা কোরআন এবং হাদিসে যেই নির্দেশনা, সেই নির্দেশনাগুলো সন্নিবেশিত আছে, সেখান থেকে জেনে নিতে পারবেন। অথবা যারা এই সমস্ত কাজগুলো নিয়মিত করেন তাদের সাথে যোগাযোগ করলেও পাবেন। আরেকটি প্রশ্ন করেছেন, রমজানে দান ফজিলতময়, যিনি ঋণগ্রস্ত আছেন তিনি কি দান করতে পারবেন? হ্যাঁ, অবশ্যই দান করতে পারবে না কেন? ঋণগ্রস্ত হলেই যে তিনি দান করতে পারবেন এটা শুদ্ধ নয়। তার ঋণ হয়তো হতে পারে যে তিনি 10 বছর পর পরিশোধ করবেন, কিন্তু এর জন্য তিনি 10 বছর পর্যন্ত দান করবেন না। দান করতে কোনো বাধা নেই, ঋণগ্রস্ত ব্যক্তি দান করতে কোনো বাধা নেই, দান করতে পারবেন। আপনার জিজ্ঞাসায় আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় তাকওয়া, যদি সংক্ষেপে কিছু বলতে। ধন্যবাদ আপনাকে। তাকওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। সকল প্রকার ইবাদতের মূল গোল হচ্ছে তাকওয়া। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়ামের যখন মূল গোল বা মূল টার্গেট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন, তখন আল্লাহ তাআলা বলেছেন, কুতিবা আলাইকুম সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। মানে এই সিয়াম ফরজ হওয়ার কারণ হচ্ছে একটাই, সেটা হলো যাতে তোমরা তাকওয়ার মানে উত্তীর্ণ হতে পারো। তো এই জায়গায় মূলত তাকওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ইবাদতের মধ্যে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে তাকওয়া। সুতরাং আমাদেরকে জানতে হবে যে তাকওয়া আসলে কী জিনিস। তাকওয়া শব্দটা আমরা অনেকেই শুনি, কিন্তু তাকওয়াটা আমরা অনেকে বুঝি না। তাকওয়ার ব্যাপারে সালাফগঞ্জ যে সংজ্ঞা দিয়েছেন সেটি সবচেয়ে উত্তম সংজ্ঞা। ওয়াহিয়া আন তাজআলা বাইনাকা ওয়া বাইনা আযাবিল্লাহি ওয়াকায়া, যে তুমি তোমার মাঝে আর আল্লাহর আযাবের মাঝে একটা আড়াল অন্তরায় তৈরি করবে, একটা প্রতিবন্ধক তৈরি করবে। আল্লাহর আযাবের মাঝে আর তোমার মাঝে, একজন ব্যক্তি তার মাঝে এবং আল্লাহর আযাবের মাঝে যখন আড়াল তৈরি করবে, একটা দেয়াল তৈরি করবে, একটা প্রতিবন্ধক তৈরি করবে, সেই প্রতিবন্ধকটা কি? সেই প্রতিবন্ধকটা হচ্ছে আমালুল ওয়াজিব, ওয়াজিব কাজগুলো পালন করা, ওয়া তারকুল মুহাররাম, হারামগুলো ত্যাগ করা। এটা যে প্রতিবন্ধক। কোনো ব্যক্তি যদি আল্লাহর আযাব থেকে নিজেকে রক্ষা করতে চায়, তাহলে সে ব্যক্তি অবশ্যই আল্লাহ তাআলা যেগুলো ওয়াজিব করেছেন, ফরজ করেছেন, সেগুলো পালন করতে হবে। আর যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বারণ করেছেন, সেগুলো তাকে পরিহার বর্জন করতে হবে। এটা হচ্ছে মূলত তাকওয়ার মূল কথা। কিন্তু তাকওয়াকে যখন আল্লাহ ভীরুতা এবং খোদাভীরুতা, আল্লাহর ভয়, এ ধরনের অনুবাদ করা হয় থাকে, এটি হচ্ছে তাকওয়ার একটা অর্জন দিয়ে অনুবাদ করা হচ্ছে। তাকওয়া থেকে একটা জিনিস যেটা পাওয়া যায়, তাকওয়ার অনেকগুলো রেজাল্টের মধ্যে একটা রেজাল্ট হচ্ছে মূলত তার মাধ্যমে আল্লাহর ব্যক্তি, আল্লাহর বান্দা তার অন্তরের মধ্যে আল্লাহর ভয় পাবে, আল্লাহর ভয় সৃষ্টি হবে। কিন্তু সেটা আসলে প্রকৃত অনুবাদ নয়। প্রকৃত অনুবাদ হচ্ছে, তাকওয়া হচ্ছে আপনি আল্লাহর আযাব থেকে বাঁচানোর সুব্যবস্থা করবেন এই কাজের মাধ্যমে। তারপরে এই তাকওয়া মূলত অর্জন করতে হলে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই বান্দাকে, আল্লাহ তাআলা ইবাদতের যতগুলো দিক আছে সবগুলোই মূলত তাকওয়া অর্জনের মাধ্যম। দ্বিতীয় নম্বর যে বিষয়টি, সেটা হলো বান্দা অবশ্যই ইজা আহাল্লাল হালাল ওয়া হাররামাল হারাম,
বান্দা এই ফরজ কাজগুলো করার সাথে একটি জিনিসকে যুক্ত করবে, হালালকে হালাল মনে করবে, হারামকে হারাম মনে করবে। তো হালালকে হালাল মনে করে কি করবে সেটা না, সেটাই করবে, মানে সেটা অনুমোদিত, সেটা করতে পারবে। হারামকে হারাম মনে করবে, সেটাকে বর্জন করতে হবে। যদি হারামকে হারাম মনে করে তারপরে করে, তাহলে সে ব্যক্তি কিন্তু প্রকৃত তাকওয়ার দাবি পূরণ করতে পারেনি। এই জন্য মানে তাকওয়া অর্জন করার দ্বিতীয় যে স্টেপ, সেটা হচ্ছে বান্দা হালালকে হালাল হিসেবে জেনে হালাল কাজগুলোর সাথে নিজেকে সম্পৃক্ত রাখতে পারবে, আর হারামকে হারাম জেনে হারামগুলোকে সম্পূর্ণ বর্জন করবে। তৃতীয় নম্বর তাকওয়ার যে স্টেপ, সেটা হচ্ছে আল্লাহ তার অবাধ্যতার দিকগুলোর মধ্য থেকে মানে যত ক্ষুদ্র অবাধ্যতা আছে সেটাকেও পরিহার করবে। কারণ অবাধ্যতা যখন পরিহার করবে তখন আস্তে আস্তে করে সে আল্লাহ তাআলার নাফরমানি থেকে, অসন্তুষ্টি থেকে নিজেকে দূরে সরাতে পারবে। এখন কোনো ব্যক্তি যদি সুগিরা গুনাহগুলো করে, ছোট ছোট গুনাহগুলো করে, আর তাহলে সে হতে পারে যে গুনাহ করতে করতে এক পর্যায়ে কবিরা গুনাহগুলোর দিকে চলে যাবে, তাহলে তাকওয়ার যে প্রকৃত মান, সেই মানে সে উত্তীর্ণ হতে পারবে না, সত্যিকার তাকওয়া অর্জন করতে পারবে না। এই কারণেই আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়া যারা অর্জন করবে তাদের জন্য আল্লাহ তাআলা একটি বড় পুরস্কার দেবেন। সূরাতুল আনফালের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 29 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা, যদি তোমরা আল্লাহ তাআলার প্রকৃত তাকওয়া অবলম্বন করতে পারো তাহলে তিনি তোমাদের জন্য ফুরকান, হক এবং বাতিলের মধ্যে পার্থক্যের একটি মানদণ্ড তোমাদেরকে তিনি দেবেন। এই মানদণ্ড মূলত অর্জন করতে পারলে কোনো ব্যক্তি হেদায়েত থেকে কোন অবস্থায় বিচ্যুত এবং বিচ্ছিন্ন হবে না। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম তাকওয়া প্রসঙ্গে। প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি লুবনা বলছি, ঢাকার খিলগাঁও থেকে বলছি। হুজুর, আমার প্রশ্ন হলো, আমার যখন হুজুর বিয়ে হয় তখন আমার বাবা আমাকে কিছু স্বর্ণ দেয়, আমার হাজবেন্ডের তরফ থেকে কিছু আমি স্বর্ণ পাই, যেগুলোর হুজুর এখন জাকাত আসে প্রায় হুজুর 50 থেকে 60,000 টাকার মতো। আমি হুজুর গৃহিণী, আমার হাজবেন্ডের মাসিক বেতন 40 থেকে 45,000-এর মধ্যে। এখন হুজুর এই জাকাতের ব্যাপারটা আমি কি করব, আমাকে যদি কোনো সমাধান দেওয়া যায়। আর কোনো প্রশ্ন আছে? জি না হুজুর। আপনার এই যে এটা গহনা না? জি হুজুর, আমার গহনা। জি জি, ধন্যবাদ আপনাকে। বিয়ের পরে আপনার বাবা এবং আপনার স্বামী স্বর্ণ দিয়েছেন গহনা, তো সেগুলো জাকাত হিসেব করলে গহনার প্রায় 50 থেকে 60,000 টাকা হয়। তো ওনাদের আর্থিক সীমাবদ্ধতা আছে, এখন কি করবেন? স্বর্ণ অলঙ্কারের জাকাত নিয়ে আলেমদের মধ্যে ইখতিলাফ রয়েছে। আমরা আমাদের এই প্রোগ্রামে অনেকবার এই বিষয়গুলো আলোচনা করেছি। আপনি যদি একটু মেহরবানি করে শুনে নেন তাহলে বিস্তারিত জানবেন। এ বিষয়ে আমাদের অনেক দীর্ঘ বক্তব্য রয়েছে, দীর্ঘ গবেষণা রয়েছে। বিশুদ্ধ বক্তব্য হচ্ছে স্বর্ণালঙ্কার যার আছে তার স্বর্ণালঙ্কার যেটি ব্যবহারের জন্য রাখেন তাহলে এতে জাকাত নেই, সেক্ষেত্রে আপনার উপর জাকাত আসবে না। আর প্রশ্নেই আসে না আপনার অলঙ্কার তো আপনার স্বর্ণের উপর জন্য জাকাত দিতে হবে আপনার স্বামীকে, যার মানে ইনকাম হচ্ছে 35 থেকে 40,000 টাকা। তাহলে তিনি আপনার 50 থেকে 60,000 টাকা জাকাত কোথা থেকে পরিশোধ করবেন? না, স্বর্ণ অলঙ্কার তো ওনার। হ্যাঁ, তো ওনার তো যদি জাকাত স্বর্ণ অলঙ্কারে আসে তাহলে সেটা আপনার স্বর্ণ অলঙ্কার থেকেই দিতে হবে। স্বর্ণ অলঙ্কার কেটে সেখান থেকেই জাকাত আদায় করতে হবে। এটি মূলত পদ্ধতিগত দিক থেকে ইসলামী শরিয়া অনুমোদন দেয় না, যদিও আলেমদের মধ্যে কেউ কেউ বলেছেন যে এতে জাকাত হবে। এই বক্তব্যটি মূলত শরিয়ার মানদণ্ডে সঠিক নয়, যথার্থ নয়। কারণ জাকাত আদায় করার কোনো পদ্ধতি অলঙ্কারের মধ্যে নেই, স্বর্ণের মধ্যে আছে। অলঙ্কার সম্পত্তি জমা রাখে, না স্বর্ণ, হ্যাঁ স্বর্ণ জমা রাখলে তো জাকাত দিতে হবে, বিক্রি করলে জাকাত দিতে হবে। তারপরে কিন্তু অলঙ্কারকে কেটে জাকাত দিলে তাহলে সেটা আর অলঙ্কার বলা হবে না। ওনার যে অবস্থা, ওনার ব্যবহৃত যে গহনা একটি মত এরকম, তাহলে ওনাকে জাকাত দিতে হবে না। তিনি যদি মনে করেন এই মতটা গ্রহণ করবেন তিনি গ্রহণ করতে পারেন। আমরা বলেছি তিনি এখন যেটা গ্রহণ করতে চান গ্রহণ করতে পারবেন। দুটি মতই আলেমদের আছে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শায়েখ, আপনাকে ধন্যবাদ। আমি যখন ইন্টার করি, আমার বয়স অনেক, তখন ক্ষেত্রে আপনি উপস্থাপক হিসেবে আছেন, ধন্যবাদ আপনাকে, খুব ভালো লাগে। আমার প্রথম প্রশ্নটা হচ্ছে যে আমি এই যে রোজা থাকা অবস্থায় আমি একটু ব্যবসা করি, কথা বেশি বলতে হয়, বেশি কথা বলাটা কি রোজার ক্ষেত্রে কোনো ক্ষতি হয় কিনা?
আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে তারাবির নামাজ পড়ার সময় প্রথম তারাবি আমার 12-14 রাকাত পড়লে কোমরে একটু ব্যথা অনুভূত হয়, তখন আমি ওই আমার যেখানে নামাজ পড়ি জানালার ধরে উঠি এবং বসি, পারি না হুজুর, জানালাকে আমাকে হেল্প নিতে হয়, জানালার রড থাকে না, গ্রিল থাকে, ওটাকে ধরে আমি রুকু সিজদা যাই, তাতে কি কোনো ক্ষতি হয় কিনা? আর প্রথম প্রশ্নটা হলো কথাটা একটু বেশি বলতে হয় মানুষের সাথে, এই বিষয়ে রোজার কোনো ক্ষতি হয় কিনা? আর তারাবিতে বললে আমি তো আমাকে গ্রিল ধরে উঠতে হয়, বসতে হয়, আমি জানালার কাছেই দাঁড়াই। দুটি প্রশ্নের উত্তর দিলে খুশি হব। আসসালামু আলাইকুম। ধন্যবাদ, খুবই জীবন ঘনিষ্ঠ আপনার দুটি প্রশ্ন। প্রথমে রমজানে তো রোজা রাখছেন, তো এমন ব্যবসা করেন যেখানে কথা বেশি বলতে হয়, এই কথা বেশি বলার কারণে কি রোজার কোনো ক্ষতি হবে? ধন্যবাদ এই ভাইকে। কথা বেশি না বলাই উত্তম। আখলাকের পরিচয় হচ্ছে কথা কম বলা। বাকি যদি প্রয়োজনে কথা বলতে হয় তাহলে এই কথা বলা যাইজ না, যাইজ না। কথা বেশি বলা বলতে বোঝায় মানে অপ্রয়োজনীয় কথা বলা। যদি প্রয়োজনীয় কথা হয় তাহলে এটা যাইজ, এটা বলতে পারেন, এতে সিয়ামের কোনো ক্ষতি হবে না। বাকি মানে আপনি কথা কি বলছেন যেগুলো, সেগুলোর মধ্যে কোনো এমন কথা আছে কিনা যেগুলো হারাম, যেগুলো অবাঞ্ছিত, যেগুলো অপ্রয়োজনীয়, তাহলে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে। কারণ আসসামত ওয়াসামত, চুপ থাকা এটি হচ্ছে মূলত মূল আখলাকের পরিচয়। এখন আল্লাহর বান্দাগণ অনেক বেশি বকবক করবে, কথা বেশি বলবে, এটা সঠিক নয়। কিন্তু যদি প্রয়োজনের তাগিদে হয় তাহলে প্রয়োজনের তাগিদে অবশ্যই আপনি কথা বলতে পারবেন, এটা জায়েজ, এতে সিয়ামের ক্ষতি হবে না। আমাদের ভাইয়ের একটি প্রশ্ন, উনি তারাবি পড়েন, কিছু রাকাত পড়ার পর কোমরে ব্যথা হয়, তখন উনি জানালার রডের সাহায্য নিয়ে রুকু সিজদায় করেন। এই যে জানালার রড ধরে সাহায্য নিচ্ছেন রুকু সিজদায় ব্যথার কারণে, এতে কি তার নামাজে কোনো ক্ষতি হবে? না, নামাজের ক্ষতি হবে না। ওজরের কারণে যদি কোনো ব্যক্তি সালাত বা ইবাদতের মধ্যে কোনো সহযোগিতা নেওয়ার প্রয়োজন হয় এমন, তাহলে তার জন্য সেই সহযোগিতা নেওয়া যায়। যেমন দাঁড়াতে পারেন না, তিনি যদি লাঠি ব্যবহার করেন দাঁড়াতে পারবেন, তাহলে তিনি লাঠি দিয়ে দাঁড়াবেন। ওজরের কারণে সলাতের কোনো রক্ষণ অথবা সলাতের কোনো ওয়াজিব পালন করতে যদি কারো কোনো কিছু সহযোগিতা নেওয়া প্রয়োজন হয়, যেটি বৈধ সহযোগিতা, তাহলে তিনি নিতে পারবেন, এটি জায়েজ। তার এক্ষেত্রে আপনি যদি দাঁড়ানোর সময় জানলার সহযোগিতা নেন, অথবা দেয়ালের সহযোগিতা নেন, অথবা লাঠির সহযোগিতা নেন, আপনার জন্য এটি জায়েজ। এতে সলাত ক্ষতিগ্রস্ত হবে না অথবা সালাত বাতিল হবে না। প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? যেমন আপনাকে শুনতে পাচ্ছি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। স্যার, আমার একটা প্রশ্ন। জি বলুন। আমরা তো মুসলমান, আমরা তো ছেলে, আমরা তো স্বামীর পক্ষ। হ্যাঁ, আমরা যদি পরিশ্রমের কাজ করে আসি স্যার, এখন ঘরের বিবি সাহেবের যদি বলি যে শরীর ব্যথা করলে একটু শরীরটা টিপে দাও, অনেক সময় ওরা রাগ করে যে না, এই কাজ করতে পারবো না। এটা কি আসলে কতটুকু যায়, এটা একটু জানতে চাই। হ্যাঁ, আপনার এই প্রশ্নটি তো আপনি করলেন, এই প্রশ্নটিকে টেলিভিশনে করার খুব দরকার ছিল। এটা আপনাদের স্বামী স্ত্রীর পারস্পরিক বিষয়, নিজেদের মধ্যে কি আলোচনা করা যায় না? কি বলবেন? না, এই ভাই যদি মানে তার স্ত্রী যদি রাজি না হয় তাহলে এতে কোন কিছু আসে যায় না। তার এটা যদি তিনি সেক্ষেত্রে অনুগ্রহ করেন করতে পারেন, কিন্তু সব স্ত্রী তো এক ধরনের না, মানে সব স্ত্রী তো আর একটা বাক্য বললেন, এর মাঝে আর কি আছে আমরা তো জানি না, একই কোয়ালিটি না। স্ত্রী যদি স্বামীকে হেল্প করেন তাহলে করতে পারেন, আর যদি স্বামীকে হেল্প না করেন, বলেন যে আমি এ কাজে হেল্প করতে পারবো না, তাহলে ইসলামী শরীয়ত তাকে বাধ্য করবে না। যে আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি গাজীপুর থেকে বলছিলাম, মোহাম্মদ তোফাজ্জল হোসেন। জি বলুন। আমি জানতে চাচ্ছিলাম যে তারাবির নামাজটা পড়ার সময় আমরা কথা বলছিলাম ইমাম সাহেবের সাথে, আমরা তো সূরা ফাতিহা তাতে ধীরে স্থির ভাবে পড়ে, কিন্তু দেখা গেছে যে দুই দমে সূরা ফাতিহা শেষ করে।
আর অন্য কোরআন তেলাওয়াত যে পড়ে সেটা খুব দ্রুত গতিতে পড়ে, হাফেজ দিয়া হেফজ খতম তারা দেয় আর কি। এখন সেই ক্ষেত্রে আমি কি করতে পারি এটা জানার জন্য প্রশ্ন। ধন্যবাদ আপনাকে। প্রশ্ন পেয়েছেন তো? প্রশ্ন বলতে উনি বলছেন যে তারাবি সালাত পড়েন, ওনার ধীরে পড়তে বলেন, কিন্তু খতম তারাবি খুব দ্রুত পড়েন, তো এখন উনি কি করতে পারেন? তাহলে আপনি একাকী সালাত আদায় করতে পারেন। যদি এমন হয় যে সালাত হবে না, আমি জানি না এর গতি কি, অনেকেই সালাত তারাবি আদায় করে থাকেন এত দ্রুত যে সালাতই হবে না, তাহলে তার সালাত পড়ার কোনো দরকার নেই, তার পিছনে সালাত পড়ার কোনো দরকার নেই, ধীরস্থিরভাবে ব্যক্তিগতভাবে সালাত আদায় করুন। কিন্তু যদি এমন হয় যে না একটু গতি আছে কিন্তু তিনি একটু দ্রুত পড়েন, তারাবি সালাতের মধ্যে মানে তারাবি সালাতের হদর কেরাতের মধ্যে মানে মোটামুটি মানে দ্রুত পড়েন, কিন্তু কেরাতের প্রত্যেকটি ল্যাবস প্রত্যেকটি হারফ স্পষ্ট, উচ্চারণ ক্লিয়ার, তাহলে সালাত হয়ে যাবে, এতে সালাত আদায় করতে কোনো বাধা নেই। কিন্তু যদি কেউ এরাব না করে থাকেন, এরাবুল কোরআন বলা হয় তাকে, কোরআনের প্রত্যেকটি শব্দ এবং প্রত্যেকটি অক্ষর যথাস্থান থেকে স্পষ্ট করে উচ্চারণ করা, এটা ফরজ। এখন সেই কাজটিকে যদি কেউ না করে থাকে তাহলে তার সালাত হবে না, যেহেতু তিনি কোরআন তেলাওয়াত করেননি, কোরআন তেলাওয়াতের মতোই করেছেন, কিন্তু কোরআন তেলাওয়াত সেক্ষেত্রে উনি একাকী নামাজ পড়তে পারবেন, আপনি একাকী সালাত আদায় করতে পারেন। সময়ের কারণে আমরা আজকের প্রশ্ন নিতে পারছি না, তবে আপনাদের অবগতির জন্য জানাতে পারি আমাদের অনুষ্ঠান এনটিভি অনলাইনেও আপনারা দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ অনুষ্ঠান দেখতে পারবেন। ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ, আপনি কষ্ট করে আমাদের সময় দিয়েছেন, আপনাকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, দেখা হবে ইনশাআল্লাহ আগামীকাল একই সময়ে। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।